ভোটের মাঠে প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না। আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে অনেকে আমাদের মা বোনদের বাড়িতে গিয়ে মা বোনদের ভোটার আইডি কার্ড এবং বিকাশ নাম্বার চাইতেছে। এটা যদি কেউ আপনাদের কাছে চায়, আমি বিশেষ করে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, ভাইদেরকেও বলি, যেটা যদি কেউ চায়, ভোটার আইডি কার্ড বাংলাদেশের প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত সম্পদ, এটা কারো চাওয়ার অধিকার নাই। বাংলাদেশের সরকার আপনার কাছে তাদের দরকারে চাইতে পারে। এছাড়া কেউ যদি চায় তাহলে বুঝতে হবে নির্বাচনকে ধ্বংস করার জন্য, নির্বাচনকে বিনষ্ট করার জন্য এটা ষড়যন্ত্র হচ্ছে। কোনোভাবেই যদি এটা আপনাদের কাছে কেউ চায়, রাতে বিরাতে, রাত্রে আসুক দিনে আসুক, যখনই আসুক, সেনাবাহিনী আছে মাঠে, সেনাবাহিনীকে খবর দিবেন অথবা থানায় পুলিশে খবর দিবেন। এটা আপনাদের ভোটার এনআইডি কার্ড অথবা বিকাশ নাম্বার কেউ চাইতে পারে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে যে এটা ষড়যন্ত্র। আরেকটা কথা আমি বলি, আমরা এখানে, আমার আব্বা কখনো ধর্ম দেখে নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য ওনার কাছে আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা সালতার মাটির মানুষ, সালতার মানুষ, এই এলাকার মানুষ। আপনাদের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক, রাজনীতি বা নির্বাচনের সম্পর্ক না। আমার আব্বা কখনো ধর্ম দেখে নাই এবং আমি মনে করি, আমি বিশ্বাস করি, শুধু মনে করি না, আমি বিশ্বাস করি এবং আমি জানি যে আমি রিঙ্কু, আমার কাছে, ধানের শীষের কাছে এবং বিএনপির কাছে, জগন্নন্দী ইউনিয়ন এবং সালতা উপজেলা নগরকান্দার সকল ধর্মের মানুষ নিরাপদ। আর কারো কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ না। যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, প্রত্যেক মাদ্রাসা মসজিদে আমি দেখে আসছি, আমার জন্মের পর থেকে আমার আব্বা প্রত্যেক মাদ্রাসা মসজিদে কোনো না কোনো ভাবে উনি, ওনার হাতের ছোঁয়া আছে, উনি সংস্কার করেছে, উনি কাজ করেছে। ইনশাআল্লাহ আমরা যদি সংসদে যেতে পারি, প্রত্যেক মাদ্রাসা মসজিদের আরো বেশি উন্নয়ন করা হবে, আরো বেশি শিক্ষার প্রসার করা হবে। আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দর পরিবেশে, ভালো পরিবেশে আরো উন্নত শিক্ষা মাদ্রাসাগুলো থেকে নিতে পারে, সেগুলো আমরা নিশ্চিত করব। এবং বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে প্রত্যেক মসজিদের ইমাম এবং মাদ্রাসার যারা দায়িত্বে আছেন তাদেরকে সরকারের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়া হবে, যদি আল্লাহর রহমতে বিএনপি যদি সরকার গঠন করতে পারে।